খুবই ভালো লাগছে আজকে আমাদের এখানে এসে। আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এসেছি, আমি কলকাতা থেকে এসেছি। এটা প্রতি বছরই হয়, কিন্তু এইরকম অভিনব উদ্যোগ এই বছর থেকে নেওয়া হয়েছে এবং আশা করি পরবর্তী প্রতি বছর আমরা এইভাবে ব্যাংকাররা ওনাদের পাশে থাকবে। তাদের মনের মধ্যে অনেক কিছু কোয়ারি নিয়ে এসেছেন, যারা সবসময় ব্যাংকে গেলে কিন্তু এই কোয়ারির উত্তর সরাসরি একটু অসুবিধা হয়। ব্যাংকে ভিড় থাকে, ব্যস্ততার মধ্যে থাকে ব্যাংক ম্যানেজার। দ্বীপ্রাহরিক এই সময় আমরা রয়েছি এই নগরুখরা লোক উৎসব প্রাঙ্গণে। এখানে এই লোকমেলায় আরও একটি উল্লেখযোগ্য পর্ব উদ্যোগ প্রশিক্ষণ শিবির, আর যার সৌজন্যে রয়েছে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টার, পিএনবি অ্যান্ড এসবিআই। তাই এখানে বিভিন্ন আধিকারিকরা রয়েছেন এবং মধ্যাহ্ন পর্বে আমরা রয়েছি। আমি তমাল সাহা, আমি এলাকারই একজন স্থায়ী বাসিন্দা। আমিও একজন বেকার যুবক ছিলাম এক সময়। এখন আমি স্বনিযুক্তি প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠিত আমার একটি ছোটোখাটো শর্টেক্স রাইস মিল আছে। তা আমি দীর্ঘদিন এই লাইনে সংগ্রাম করে করে আমি যেটা বুঝেছি, বহু উদ্যোগী যারা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়, সঠিক পথটা তারা পায় না বলে, সঠিক দিক নির্দেশ পায় না বলে দেখা গেল তাদের স্বপ্নগুলো বাস্তবায়িত ঠিকমতো হয় না, অচিরেই সেগুলো নষ্ট হয়ে যায়। তাই আমার মন থেকে এবং এলাকার যারা আমাদের লোক উৎসব কমিটির যারা আছেন পদাধিকারী, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক করা হয় যে একটি উদ্যোগী বা নতুন উদ্যোগী বা পুরনো উদ্যোগী যারা তাকে আরও বড় করতে চান, এই ধরনের পরিকল্পনা যাদের আছে তাদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির আয়োজন করা, যেখানে আমাদের জেলা তথা রাজ্যের বিভিন্ন ডিআইসির আধিকারিক এবং ফসমির বিভিন্ন পদাধিকারী প্লাস পিএনবি এবং এসবিআইয়ের বিভিন্ন পদাধিকারী সবাইকে নিয়ে একটি প্রশিক্ষণ শিবির মতো, যেখানে আমাদের প্রযুক্তিগত সহায়তা কিভাবে এগোলে পাওয়া যেতে পারে, পেপারস ওয়ার্ক কিভাবে করলে, কোথায় আটকালে কিভাবে আমরা তার সমাধান করতে পারবো, এবং সর্বোপরি পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য মূলধনের প্রয়োজন। মূলধনের সমস্যা মেটাতে গেলে ব্যাংক ছাড়া তো দ্বিতীয় কোনো পথ নেই। ব্যাংকের কাছে কীভাবে মোটামুটি আজকে কোন কোন ব্যাংক থেকে বিভিন্ন প্রতিনিধিরা আসলেন? হ্যাঁ, ব্যাংক মূলত ন্যাশনাল ব্যাংক, পিএনবি এবং এসবিআই, এই উভয় ব্যাংকেরই সিনিয়র আধিকারিকরা ছিলেন এখানে। এই লোক উৎসবের আয়োজকদের মধ্যে অন্যতম যিনি মাননীয় বিনয় দেবনাথ মহাশয় আমার ক্যামেরার সামনে। দেখতে দেখতে এতগুলো বছর পেরিয়ে প্রাপ্তি বা অপ্রাপ্তি কি করতে পারলেন, কি চেয়েছিলেন, সেই দৃষ্টিকোণ থেকে যদি আমাদেরকে জানান। 16তম বর্ষে আমাদের সব দিকেই অনেকটা আমরা উন্নতি পরিলক্ষণ করছি। তার মধ্যে যেমন আমাদের যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলিতেও অলরেডি প্রচুর সংখ্যক প্রতিযোগী বেড়েছে। তারপরে এবার মেলার মধ্যে দোকানপাটটাও খুব ভালো এসছে। আর এবছর আমরা স্পেশালি আমরা উদ্যোগ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি, যেটা মেলার চতুর্থ দিনে বেলা 11টা থেকে হচ্ছে। সেখানে পার্টিসিপেট যারা করেছিলেন, প্রশিক্ষণ দিতে যারা এসেছিলেন, ডিআইসি ম্যানেজার ইনচার্জ সৌরভ রায়, ফসমি চেয়ারম্যান নদিয়া গৌতম দাস, তারপরে আপনার পিএনবির আমাদের লোকাল ম্যানেজার, নগরগড়া ব্রাঞ্চের ম্যানেজার, পিএলপি কৃষ্ণনগরের পিএলপি হেড যিনি, এবং নদিয়া এমএসএমই হেড যিনি, উনিও এসেছিলেন। এবং এটা হচ্ছে পিএনবির তরফ থেকে। এসবিআইয়ের তরফ থেকে এসেছিলেন মিনা আগরওয়াল, অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার, বিধাননগর কলকাতা, এবং সর্বাণী দাস, কল্যাণী রিজিওনাল চিফ ম্যানেজার এগ্রিকালচার ডেভেলপমেন্ট, এবং নিমতলা বাজারের ব্রাঞ্চ ম্যানেজার। তার মানে বোঝা যাচ্ছে আপনারা যে এই উদ্যোগটা নিয়েছেন, মেলার শুধুমাত্র তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, সুদূর প্রসারী যে এলাকার আর্থসামাজিক যে উন্নয়ন, সেই ব্যাপারটাও নিশ্চয়ই আপনারা দেখছেন। হ্যাঁ, এটার জন্যই তো মেলাটা করা, যাতে নগরুখরা আমাদের এলাকাটা যাতে আর্থিক দিক দিয়েও একটা স্বয়ংসম্পূর্ণ হয়, যেহেতু এই এলাকাটা একটা বর্ধিষ্ণু ব্যবসায়ীদের বাস এবং নানান রকম শিল্পকর্মে জড়িত আছে আর কি।
তো ব্যবসায়ীদের তো একটা প্রতিবন্ধকতা থাকেই চারদিক থেকে, তো তাদের সলিউশনের জন্য এবং তারাই কিছু এসে মেলাতে জেনে গেল প্র্যাকটিক্যাল, এবার তারা যাতে সহজে তাদের কাজটা করতে পারে সেটার জন্য এই আয়োজনটা। আপনার কাছে জানতে চাইছি, যারা উদ্যোগী হচ্ছেন একেবারে ফ্রেশার, তাদের লোন পাওয়ার ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া রয়েছে কি? উদ্যোগীদের জন্য এখন সরকার অনেক নতুন স্কিম নিয়ে এসছে, যেমন ধরুন যারা এমএসএমইতে করতে চায় তাদের ক্ষেত্রে পিএমইডিপি স্কিম রয়েছে, যেখানে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে। আবার যারা ধরুন এগ্রিকালচার রিলেটেড কিছু করতে চায় তাদের ক্ষেত্রেও পিএমএফএমই একটা স্কিম আছে, বা এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ডও একটা স্কিম আছে, সেখানে তারা করতে পারে। সাবসিডাইজড লোন, ইন্টারেস্ট সাবভেনশন, এগুলো সবই পাওয়া যায়। ঠিক আছে, বিজনেসটাকে নিয়ে এতটা মানে সবার মধ্যে উৎসাহ আছে, আর খুবই ভালো আয়োজন হয়েছে, কমিটিকে আমি ধন্যবাদ দিব। আর এর মধ্যে আমাদেরও একটা লাভ হয় যে আমরাও মানে পাবলিকের কাছে আসতে পারি, আর পাবলিকরাও খোলাখুলি আমাদের সাথে কথা বলতে পারে, তাহলে কি হয় আমাদের কাজগুলো সবার জন্য সুবিধা হয়ে যায়। বিভিন্ন কার্যকরী যে কর্মকর্তা, তাদের মধ্যে অন্যতম মৃন্ময়। আমি এই কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং কালচারাল সেক্রেটারি। আচ্ছা, লোক উৎসবে লোক আঙ্গিকে কি কি প্রাপ্তিযোগ ঘটলো যদি বলেন আমাদের। বাংলার বিভিন্ন প্রান্তের যে আমাদের আদিবাসী সমাজ থেকে শুরু করে যে সমস্ত সংস্কৃতি বা কৃষ্টিগুলো এখন আমরা দেখি না, হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেই সমস্ত সংস্কৃতিগুলোকেই আমরা তুলে ধরার চেষ্টা করি। যেটা মুর্শিদাবাদ থেকে এসছে পাটজাত শিল্পের নিয়ে কাজ, হস্তশিল্প, তারপরে পট শিল্পী এসছে পূর্ব মেদিনীপুর থেকে, তারপরে আমাদের নদিয়ার বিখ্যাত মাটির কাজ দেখতে পাচ্ছেন আপনারা, কৃষ্ণনগরের মাটির পুতুল, এবং বাঁশের কাজ, বাঁশ দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি, এবং বীরভূম থেকে এসছেন আমাদের কাঁথা স্টিচের যারা আছেন তারা এসছেন। সমস্ত লোক সংস্কৃতি যে এগুলো আমরা চেষ্টা করি যে এই মঞ্চে তুলে ধরা। যেরকম আমাদের এখানে এবার নতুনত্ব একটা পেয়েছি, ঝাপান গান, যে মনসা মঙ্গলের উপরে যে ঝাপান গান পুরোনো দিনে হতো, সেই ঝাপান গান এবার আমাদের অনুষ্ঠিত হয়েছে অলরেডি, যেরকম রায় বেশে হচ্ছে আমাদের এখানে। এই উদ্যোগ প্রশিক্ষণ শিবিরে আমরা আরও একজন আধিকারিককে পেয়েছি। আমি সৌরভ কুমার রয়, আমি বর্তমানে জেনারেল ম্যানেজার ইনচার্জ ডিআইসি নদিয়া, কৃষ্ণনগরে বসছি, কৃষ্ণনগরে কর্মরত আছি। তা আজকে কেমন সম্ভাবনা দেখলেন বা কি দেখলেন স্যার? নগর উখড়া এবং হরিণঘাটা তো সবসময় অসীম সম্ভাবনায় হয়, নতুন করে সম্ভাবনা দেখার তো কিছু নয়। তলোয়ারটা ছিলই, খাপে ছিল, আর একটু শান দিয়ে নেওয়া হলো। তলোয়ারই আছে, সবসময় সম্ভাবনা আছে, ওই তলোয়ারের ধারও আছে, ভারও আছে, যে কোনো সময় কাটার অপেক্ষা। এবার যুদ্ধে নামতে হবে, এইটুকুনি। স্যার, যারা আজকে অংশ নিলেন, এখন লাঞ্চ চলছে, লাঞ্চ ব্রেক আপনাদের, তা কি প্রাপ্তি হতে পারে ওদের? সবার আগে তো আমাদের প্রাপ্তি, মানে আমরা 50 জন এন্টারপ্রেনিয়রের সঙ্গে মিট করতে পারলাম। দে আর দ্য বার্ডস, তো এদের সঙ্গে মিট করলাম। এদের মধ্যে অনেক রকমের পরিকল্পনা আছে, যে পরিকল্পনায় কিছু কিছু ক্ষেত্রে লুফলস থাকে, সেটা আমরা একটু চেষ্টা করলাম ডিটেক্ট করার, এবং তাতে আমাদের আলোচনা হলো। আপনারা দেখছেন এর পরের সেশনে ব্যাংকার্সরাও আছেন, পিএনবি এবং এসবিআই থেকে আছেন, তারা দেখাবেন ব্যাংকিংয়ের ক্ষেত্রটা। কিন্তু সবার আগে কিন্তু উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু দ্য মেলা অর্গানাইজিং কমিটি। বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী, তো আজকে এই শিবিরে অংশগ্রহণ করে কি প্রাপ্তিযোগ ঘটলো বা কি পেলেন, কি আশ্বাস পেলেন? হ্যাঁ, আজকে এই মেলার মাঠে যেই ব্যাংক সংক্রান্ত যে অনুষ্ঠানটা হলো, অনেক কিছু শেখার, অনেক কিছু অজানা জানা গেল, খুব ভালো লাগলো এসে। জুবিন গার্গ মঞ্চ, এবং এই মঞ্চের একটা দিকে চলছে উদ্যোগ প্রশিক্ষণ শিবির। নমস্কার সবাইকে, খুবই ভালো লাগছে আজকে আমাদের এখানে এসে। আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এসেছি, আমি কলকাতা থেকে এসেছি, আমার রিজিওনাল অফিস থেকে ম্যাডাম এসছেন, নিমতলা বাজার ব্রাঞ্চ এবং নগরুখড়া ব্রাঞ্চের থেকে ফিল্ড অফিসার এসছেন। তো এখানে বিভিন্ন উদ্যোগীরা এসেছেন, এনাদের বিভিন্ন ধরনের যে কোয়ারিজগুলো আছে, ব্যাংকে থেকে লোন পেতে গেলে কী ধরনের ওনারা প্রবলেম ফেস করেন বা কেন করেন, এবং সেগুলোকে কিভাবে গুছিয়ে ফাইল সাবমিট করতে হবে, এগুলো আমরা ওনাদেরকে বলতে পারছি একত্রিতভাবে, এবং সকলে নিজের প্রপোজাল আমাদের কাছে রাখছেন। আই হোপ কি আমরা এখান থেকে একটা কিছু ভালো অ্যামাউন্টের প্রপোজাল সোর্স করে নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ। ম্যাম, এটা কি প্রথম মানে এইরকম রুরাল এরিয়াতে ব্যাংকার্সদের সরাসরি মানে আপনাদের এরকম একটা আয়োজন করা, সেটা যদি বলেন? স্যার, এই অভিনব পদ্ধতিতে আমরা যেমন ব্যাংকাররা উপকৃত হব, এখানে যারা আছেন উদ্যোগীরা তারাও গ্রাসরুট লেভেলে যে প্রবলেমগুলো ফেস করে, আমরা এখানে ইনিশিয়াল স্টেজে তাদের গাইড করতে পারবো, যাতে যারা অ্যাপ্লাই করলে ভবিষ্যতে তাদের কোনো অসুবিধা না হয়।
আর এই ওনাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে এই বছর। এই মেলাটা প্রতি বছরই হয়, কিন্তু এইরকম অভিনব উদ্যোগ এই বছর থেকে নেওয়া হয়েছে এবং আশা করি পরবর্তী প্রতি বছর আমরা এইভাবে ব্যাংকাররা ওনাদের পাশে থাকবো এবং লোকাল যে ডেভেলপমেন্টটা ব্যাংকার এবং সবাই মিলে আমরা আরও সুন্দরভাবে এগিয়ে দিতে পারবো। প্রথম কথা আমি ধন্যবাদ জানাবো আজকের এই নগরুকরা যে লোক উৎসব কমিটির পক্ষ থেকে একই ছাতার তলায় আমাদের ব্যাংকারদের এবং আমাদের যারা গ্রাহক তাদেরকে একত্রিত করা হয়েছে, তার জন্য তাদের যারা আমাদের কনজিউমার। তো আপনার টু দি পয়েন্ট যদি উত্তর দিতে যাই, আজকে যারা আমাদের মধ্যে যে গ্রাহকদের পেয়েছি, আমরা যে উদ্যোগপতিদের পেয়েছি, তো তাদের মনের মধ্যে অনেক কিছু কোয়ারি নিয়ে এসছেন, যারা সবসময় ব্যাংকে গেলে কিন্তু এই কোয়ারির উত্তর সরাসরি একটু অসুবিধা হয়, কীভাবে তারা ফাইন্যান্স হবে তার যে উদ্যোগ সেই উদ্যোগে। একই সাথে তারা তাদের পরামর্শ পাচ্ছেন এখানে ডিআইসির পক্ষ থেকে যে আধিকারিকরা আছে তাদেরকে। তো তিনটে দিক থেকে তারা আমার মনে হয় যে সাহায্য পেয়েছেন, আগামী দিনে তারা তাদের বিজনেসকে ডেভেলপ করতে পারবেন এবং এই এলাকার একটা সার্বিক উন্নতি হবে বলে আমার ধারণা। স্যার, এলাকায় নির্দিষ্ট কোনো ট্রেন্ড দেখলেন কি যে স্পেসিফিক এই বিজনেসের প্রতি সেই রকম কিছু পরিসংখ্যান? হ্যাঁ, আজকে আমরা এখানে এই এসে উপস্থিত হয়ে আলোচনা করে বিভিন্ন উদ্যোগপতিদের সাথে যেটা বুঝতে পারলাম যে এখানে একটা কিন্তু এমএসএমই বিজনেসের খুব ভালো সম্ভাবনা রয়েছে। এখানে যেহেতু উন্নয়নশীল জায়গা, এখানটা মানে পুরোপুরি আপনি গ্রাম বলতে পারবেন না, আবার আধা শহরও বলতে পারবেন না। তো এখানে একটা উন্নয়নশীল জায়গা যেখানে অনেক বিজনেসের সম্ভাবনা রয়েছে। তো আমার ধারণা এখানে আগামী দিনে মানে এই জায়গাটা খুব উন্নত হবে এবং সেখানে ব্যাংকের একটা অবদান থাকবে। থ্যাংক ইউ স্যার। আপনার নাম পরিচয় যদি বলেন। আমার নাম বীরেন দাস, আমি এসবিআই নিমতলা বাজারের ব্রাঞ্চ ম্যানেজার। বিনয় দেবনাথ মহাশয় আমার ক্যামেরার সামনে। আমাদের এই বছর মেলাতে মূল মঞ্চে আমাদের লোকাল উত্তরণ পারফরমেন্স করেছে এবং খুবই ভালো লেগেছে এবং দর্শকদের প্রচণ্ড প্রশংসা কুড়িয়েছে। এটাও একটা বড় প্রাপ্তি। আচ্ছা, যারা এই প্রজন্মের ইয়াং যারা, তাদের মধ্যে লোক সংস্কৃতির প্রতি আগ্রহ বা অনাগ্রহ সেটা কেমনভাবে দেখছেন? এই প্রজন্মের মধ্যে আসছে কিছু কিছু আসছে, যেভাবে আমরা আশা করেছিলাম যে আমাদের নেক্সট প্রজন্ম আসুক, এসে এটাকে ভিন্ন আঙ্গিকে করুক, আর আমরা এটা তো ফোক কেন্দ্রিক করি অনুষ্ঠানটা, কিন্তু সেইভাবে আমরা পাচ্ছি না। আসছে কিছু আসছে, প্রতি বছরই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে 2-5 জন করে, কিন্তু সেই অর্থে যে নতুন প্রজন্ম এসে হাল ধরবে সেই রকম জায়গায় আমরা যেতে পারি। আচ্ছা দাদা, প্রায় এই সপ্তাহব্যাপী মেলা চালাতে গেলে একটা তো আর্থিক খরচ। জেনারেলি যে মেলার মাঠের যে ডাকটা 2 নম্বর কিছু বিজ্ঞাপন আমরা লোকালি পাই, 3 নম্বর আমাদের যারা সদস্য আছে আমরা প্রায় 2টো সংগঠন মিলে এই অনুষ্ঠানটা পরিচালনা করি। এক হচ্ছে নগরুখরা একাদশ ক্লাব এবং নগরুখরা লোক উৎসব উদযাপন সংস্থা। তো 2টো সংস্থার প্রায় 200 জন মতন সদস্য আছে। তাদের বার্ষিক যে চাঁদাটা মেলা উপলক্ষে দেওয়া হয় তার থেকে নিয়ে আমরা করছি। তবে আর্থিক অনটনের মধ্যে দিয়ে বা আর্থিক ক্রাইসিসে তো আছি, যার জন্য আমরা যেটুকু আর একটু যেটা করা উচিত সেটাও আমরা করে উঠতে পারছি না আর্থিক কারণে। সব শেষ প্রশ্ন দাদা, যারা আজকে এই ভিডিওটি দেখছেন তাদের জন্য কি কিছু বার্তা পৌঁছে দেবেন? যে কথাগুলো আক্ষেপের সঙ্গে আপনি প্রতি বছর বলেন মেলা শেষ দিন একটা অনুষ্ঠানে, যে আমাদের প্রজন্ম এই বুড়ো হারে ভেলকি দেখাতে গিয়ে আমরা প্রতি বছর খেটে মরছি, কিন্তু পরবর্তী প্রজন্ম এগিয়ে আসছে না, বা এই জাতীয় কোনো ব্যাপার যেগুলো আপনারা পৌঁছে দিতে চান ভিউয়ার্সদের কাছে যদি বলেন। আমি আমার বাইরের যেমন তেমন আমার ঘরের লোক যারা আছে, যারা আমরা 200 সদস্য আছি, তাদেরকে আগে বলছি, তাদের উদ্দেশ্যে আমার প্রথম বার্তা যে ছেলে মেয়েদের নিশ্চয়ই পড়াশোনা করান, ঠিক আছে, তাদের কেরিয়ারের বিষয় আছে, সাবজেক্ট আছে, কিন্তু মেলা আমাদের 8 দিন রোটেশনলি যদি আপনাদের বাচ্চা কাচ্চাকে যদি একটু ছেড়ে দেন, এরা যদি একটু এসে হাল ধরে, তাহলে শুধু আমরা উপকৃত হব তা না, আপনাদের ছেলেমেয়েরাও তো মানসিক দিক দিয়ে তাদেরও তো একটা উত্তরণ ঘটবে, একটা ডেভেলপড হবে। শুধুমাত্র পড়াশোনা বা কেরিয়ার, নিশ্চয়ই কেরিয়ার আগে, কেরিয়ার ফার্স্ট, কিন্তু বছরে 8 দিন বা 10-15 দিন যদি সময় দেয় পালা করে আর কি, তাতে তো কেরিয়ারের দিক দিয়ে খুব ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি না। এইবার আপনাদের উদ্দেশ্যেই বার্তা যে আপনাদের ছেলে মেয়েদের একটু ছাড়ুন। আমরাও তো আমাদের মধ্যে, আমি ব্যবসা করি, আমাদের মধ্যে অনেকেই চাকরিজীবী লোক আছে, কেরিয়ার তো তারাও গড়েছে, তো তারাও তো এরকম 365 দিন বইয়ের মধ্যে ছিল না। আমরা খেলাধুলা করেছি, আমরা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করেছি, নানান
ইয়েতে জড়িত থেকেছিলাম। তা আমরা তো খারাপ কিছু নেই, তা আপনাদের ছেলে মেয়েদেরও তো খারাপ কিছু হওয়ার কথা না। তা আমাদের যারা লোক উৎসব এবং নগরুখরা একাদশ ক্লাবের যারা গার্জিয়ান, এখন যারা আমরা এই অবস্থায় আছি, তাদেরকেই বলছি যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের অন্তত 10-15 দিনের জন্য অন্তত সোশ্যাল ওয়ার্কের সঙ্গে অ্যাটাচ করেন, তাহলে মানসিকভাবে সুস্থ থাকবে। আদারওয়াইজ এই এলাকার সমস্ত শ্রেণীর মানুষের কাছেই আমি বলবো যে ছেলে মেয়েদের কেরিয়ারটা দেখেন, কেরিয়ার ফার্স্ট, কিন্তু 15 দিন 20 দিন যদি সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত হয় তাতে কেরিয়ারের ক্ষতিবৃদ্ধি কিছু হবে বলে আমি মনে করি না। হ্যাঁ, এবং তাতে কিন্তু ছেলে মেয়েদের কিন্তু মানসিক যে বিকাশ ঘটার কথা, সেই দিক দিয়ে কিন্তু একটা ভালো জায়গায় আসবে বলে আমি মনে করি। আমার এইটুকুই বার্তা।